রিয়াল মাদ্রিদ ফুটবল খেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, আর বার্সেলোনা ফুটবল খেলে রিয়াল মাদ্রিদকে হারানোর জন্য। ফুটবল ভক্তরা মাঝে মাঝে কথা বলে থাকে, কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। মাদ্রিদ ও বার্সার মধ্যে এই লড়াই প্রায় 100 বর্ষ পুরনো। 100 বছরও আগে থেকে উভয় দল একে অপরের সাথে পাল্লা দিয়েই ফুটবল খেলে আসছে এবং এজন্যই তাদেরকে বলা হয় চিরপ্রতিদ্বন্দ্বী। পৃথিবীর সেরা ফুটবল ক্লাবের নাম আসলে সবার আগে নাম আসবে রিয়াল মাদ্রিদের। যুগ যুগ ধরে তারা নিজেদের দলটাকে ধরে রেখেছে এক অনন্য উচ্চতায়। ট্রফির পর ট্রফি জিতে তারা ভরিয়ে রেখেছে তাদের ট্রফির শোকেস। রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। তাদের এই সাফল্যের পিছনে যার ভূমিকা সবচাইতে বেশি তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন ফ্লোরিন পেরেজ। অনেকেই তাকে ফুটবলের গডফাদার নামে ডেকে থাকে, বলবেই না বা কেন। রিয়াল মাদ্রিদের সব থেকে সফল প্রেসিডেন্ট তিনি। পেরেজ মডার্ন ফুটবলকে গ্যালাকটিকোসের সাথে এক করে নতুন এক ধাঁচের ফুটবল এই পৃথিবীকে উপহার দিয়েছেন। গ্যালাকটিকোস হলো বিশ্বের সেরা ফুটবলারদেরকে নিয়ে গড়া একটি বিধ্বংসী দল। প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হয়ে পেরেজ মাদ্রিদে গ্যালাকটিকোস যুগের সূচনা করেন। রবার্তো কার্লোস, ভানা বারবেস, ডেভিড বেকহাম, রোনালদো নাজারিও, লুইস ফিগো এরকমের অনেক নামি দামি খেলোয়াড়কে দলে ভিড়িয়ে তিনি রিয়াল মাদ্রিদকে গড়ে তোলেন এক অজয় এবং পরাশক্তির ফুটবল ক্লাব। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কপালে ভাঁজ পড়ে। অপ্রতিরোধ্য এই দলটাকে খুব সহজে নেওয়ার মতো সুযোগ ছিল না বার্সেলোনার জন্য, কিন্তু ফুটবল বিধাতার ইচ্ছেটা মনে হয় একটু ভিন্ন ছিল। সেই সময়ে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো। তিনি বিশ্বের সেরা ড্রিবলার। ড্রিবলিং এর দিক থেকে রোনালদিনহো ছিল শুধু সেই সময়কার না, এখনকার সময় বলতে গেলেও বিশ্বের সেরা ড্রিবলার। তিনি এসে সেই যাত্রায় রক্ষা করেছিলেন বার্সেলোনাকে। শুধু বার্সেলোনাকে রক্ষাই করেননি, তিনি এসে রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। রিয়ালের সবকিছু ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, আর সেটা হচ্ছে রোনালদিনহোকে আটকানোর কোনো পথ। আর এই একজন ফুটবলারের কাছেই বিধ্বংসী সেই রিয়াল মাদ্রিদ নাস্তানাবুদ হচ্ছিল ম্যাচের পর ম্যাচ। মাদ্রিদের প্রথম গ্যালাকটিকোস বিফলে গেলে দমে যাননি পেরেজ। কয়েক বছর পর তিনি নতুন আরেকটি গ্যালাকটিকোস তৈরি করার চিন্তা ভাবনা শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি গঠন করেন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, করিম বেনজেমা, গ্যারেথ বেল, রিকার্ডো কাকা এবং আর্জেন্টাইন ডি মারিয়াকে নিয়ে আর একটি গ্যালাকটিকোস। লোকে তখন বলতে শুরু করলো এটাই হচ্ছে গ্যালাকটিকোস 2.0। এত কিছু করার জন্য তার একটাই উদ্দেশ্য ছিল বার্সেলোনাকে নাস্তানাবুদ করা। বার্সেলোনার সমর্থকদের মধ্যে আবারও চিন্তার ভাঁজ পড়ে গেল, কিন্তু তাদের ভরসা ছিল রোনালদিনহোর হাত ধরে বেড়ে ওঠা ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির উপর। যদিও মেসি তখন খুবই ছোট এবং রোনালদিনহোকে অনুকরণ করেই তিনি বার্সেলোনাতে বেড়ে উঠতেছিলেন। ঘটনা আগের মতোই ঘটল। রোনালদিনহো এবং মেসি মিলে আবারও বিপর্যস্ত করতে শুরু করলো রিয়াল মাদ্রিদকে। মেসিকে রুখে দেওয়ার মতো কোনো অস্ত্র রিয়ালের কাছে সত্যিকার ভাবেই ছিল না। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের দ্বিতীয় গ্যালাকটিকোস দলটি সফল হলেও লা লিগাতে তারা মেসির কাছে বারবার পর্যদস্ত হতে থাকলো। তারপর পার হয়ে গেল আরো কয়েকটি সিজন। পেরেজ আবারও আরেকটি গ্যালাকটিকোস দল তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। এবারে তিনি তার চিন্তায় কিছুটা পরিবর্তন আনলেন। নামি দামি প্রতিষ্ঠিত ফুটবলারদের পাশাপাশি তিনি উঠতি তরুণদের দিকে হাত বাড়ালেন। টার্গেট করলেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রি, ভালভার্দে এবং এমবাপেদের মতো বর্তমান সময়কার সকল দামি দামি ফুটবলারের দিকে। তাদের গায়ে জড়িয়ে দিলেন গ্যালাকটিকোসের জার্সি, আর এই টিমের নাম হলো গ্যালাকটিকোস 3.0। আগের দুই গ্যালাকটিকোসকে হারিয়েছিলেন যথাক্রমে রোনালদিনহো এবং লিওনেল মেসি। একজনের লিগেসি ছাড়িয়ে গিয়েছিল আরেকজনকে। এবারও হয়তো বার্সেলোনা ভক্তদের বিশ্বাস কেউ না কেউ ঠিকই বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবারও তারা আগের মতোই মাদ্রিদকে বিধ্বস্ত করবেন। বার্সেলোনা ভক্তরা এবারও আশা করেছিলেন যে রোনালদিনহো এবং মেসির মতো
কেউ একজন আসবেন ঠিকই বার্সেলোনাকে রক্ষা করতে, রিয়াল মাদ্রিদকে পর্যুদস্ত করতে। বার্সেলোনার সে আশা হয়তো ইতিমধ্যেই পূরণ হতে যাচ্ছে। বার্সেলোনায় ঠিকই একজন এসেছে ভরসা হয়ে। 17 বছরের ছোট্ট লামিন ইয়ামাল। ইতিমধ্যেই তিনি নিজেকে তার জাত চিনিয়ে ফেলেছেন। বার্সেলোনার জার্সিতে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন এবং রাইট উইঙ্গারে তার জায়গাটা পাকাপোক্ত করেছেন। লামিন ইয়ামাল কে? লামিন ইয়ামাল হচ্ছে স্পেনের নতুন সেন্সেশন। 2024 সালে স্পেন যে ইউরো জয় করেছে সেই দলের অন্যতম সেরা পারফর্মার। নিঃসন্দেহে তিনি 2024 সালের তরুণ ফুটবলারদের মধ্যে শ্রেষ্ঠ। লামিন ইয়ামাল গত 10 বছরের মধ্যে উঠতি তরুণদের মধ্যেও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অনেকেই গণ্য করছেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু রেকর্ডও করে ফেলেছেন। কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন মেসি, রোনালদোকেও। এখন অনেকেই হয়তো বলবেন 17 বছরের এক বালকের সাথে মেসি বা রোনালদোর তুলনা কি চলে? হ্যাঁ, কথাটা আপনাদের ঠিক, কিন্তু এটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এই অল্প বয়সী বা অল্প সময়ে লামিন ইয়ামাল যে ধরনের ড্রিবলিং, যে ধরনের ক্ষিপ্রতা, যে ধরনের টেকনিক ফুটবলকে দেখাচ্ছেন, তাতে তিনি যদি আগামী দিনে মেসি, রোনালদো হয়ে ওঠেন তাহলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে ঢুকে যাওয়া অথবা গোলকিপারকে ফাঁকি দিয়ে কোনো একটি নিখুঁত পাস করা, সবই আমরা তার মধ্যে খুঁজে পাচ্ছি। এমনটা তো মেসি, রোনালদোরাই শুরু করেছিলেন তাদের ক্যারিয়ারের প্রথম দিকে। এখন প্রশ্ন হলো, লামিন ইয়ামাল তিনি কি পারবেন গ্যালাকটিকোজের 3.0 এই বিধ্বংসী দলকে মেসি এবং রোনালদিনহোর মতো ভেঙে চুরমার করে দিতে? সেটা সময়ই বলে দিবে। তবে বার্সেলোনা ভক্তরা মনে মনে স্বপ্ন দেখতেই পারেন।